কি ব্যাপার মনা, দুনিয়াতে আসো নাকি গর্তের ভিতরে ঢুকে গেছো? তুমি যে বরিশালে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বললা, তোমার কি মানে সেন্স নাই, মাথায় কিছু নাই, বরিশাল সম্পর্কে কোনো ধারণা নাই? তুমি যে উল্টাপাল্টা কথাগুলো বললা, কি বললা একটু শুনাইতেছি আগে, তারপরে কথা বলতেছি। তারপরে কথা বলতেছি। এই যে পাহাড় পাহাড় বরিশাল ভাঙতে পারে, পাহাড় ভাঙ্গা চুরমার করে দিতে পারে। একটু দেখো, সময়ের অপেক্ষা একটু। হ্যাঁ, হুম, আচ্ছা, হ্যাঁ, আহ আহ এই যে পাহাড় তামিম ইকবাল, তাহিদ হৃদয়, এরা যে ভাইয়া চুরমার করে দিতে পারে, এটা একটু সময় আমি একটু দেখাইতেছি। তুমি যে কথাগুলো বললা, তোমার কি তামিম সম্পর্কে কোনো ধারণা নাই? তোমার বরিশালে যে কোন প্লেয়ারগুলো আছে এইগুলো সম্পর্কে তোমার ধারণা নাই? তুমি যে কথাগুলো বললা, এটা কি ঠিক হলো? একটু পরে তুমি যে কি হয়েছো, তোমার পরিস্থিতি কি একটু দেখাইতেছি আমি। রাখো, আমি পরের ভিডিওটা একটু দেখাই। এই যে দাদু মই মানতে পারতেছি না, সবাই দোয়া করো দোয়া করো, বরিশাল কাপ লয়ে গেলে তো আমার চিটাগাং কি আবার কি হলো, কি হবে আমার চট্টগ্রামের। দাদু দাদু উইকেট ফেলা, উইকেট বেউস হয়ে গেছে অলরেডি ভাই, অলরেডি বেউস হয়ে গেছে। মনা ভাই তুমি কোথায় ভাইও, কি হয়েছে তোমার? মানে চট্টগ্রামের জন্য সবাই মিলে দোয়া করো, দোয়া করো চট্টগ্রামের জন্য, কারণ বরিশাল কিন্তু পাহাড় ভাঙা শুরু করছে। কি যে হইব শেষ পর্যন্ত, দাঁড়াও আরো আছে, আরো দেখাইতেছি। এই যে দেখো, শেষ পর্যন্ত দেখো কি অবস্থা। আহা হা হা, মনা ভাই গর্তের ভিতরে ঢুকে গেছো? তুমি তো বাইচা আছো এখনো, গর্তে ঢোকো না কেন? ঢোকো ঢোকো ঢোকো, কারণ তোমার অবস্থা কিন্তু শেষ। চট্টগ্রামের অবস্থা শেষ, কারণ হচ্ছে চট্টগ্রাম রংপুরের মতো বাহাদুরি করছিল। রংপুরের যে মানে অহংকার, অনেক মানে অহংকার দেখাইছে। বরিশালে লঞ্চ কাইট করে ফেলাইছে, বরিশাল লঞ্চ আর উঠতে পারবে না, বরিশাল লঞ্চে যে আনন্দ করবে। শেষ পর্যন্ত তোমরা চট্টগ্রাম ফাইনালে আইসো এই ধরনের কথাবার্তা বললা রংপুর সম্পর্কে, উল্টাপাল্টা কথাবার্তা বললা। এবং কি এমন কথাও বলছো যে চট্টগ্রাম কাপ জিতে ওই কাপ নিয়ে বরিশাল লঞ্চে ওইটা আনন্দ করবা, নাচবা, গানবা, গাইবা, মানে খুব আনন্দ করবা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো মনা, কি হলো? আহা হা হা, গো সোনা, কোথায় গেলা সোনা তুমি? কি হয়েছে? আহা হা হা, এরকম এরকম কেমন হইলো সোনা? তোমার বরিশাল সম্পর্কে ভালো করে ধারণা নেওয়া উচিত। বরিশাল সম্পর্কে আগে জানো, তারপরে বরিশাল নিয়ে কথা বললো। মামা কেমন হলো, কেমন দিল মামা, কেমন দেখি? আহা হা মামা, মামা শুতে গেছে, শুয়ে গেছে মামা। আহা, মামা কমে গেল। তো গায়েস, ভালো থাকবেন এ পর্যন্তই। ভাই সত্যি কথা বলতে আজকে খেলাটা নিয়ে আমি খুব আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ আমার আশেপাশে যত বন্ধু বান্ধব ছিল বা যারাই ছিল না কেন, সবাই চট্টগ্রামের সাপোর্ট। আমি চাঁদপুরে থাকি, তো এখানে কুমিল্লার লোক অনেক, চট্টগ্রামের লোক, নোয়াখালীর লোক অনেকে এখানে আমার আশেপাশে যারা ছিল ম্যাক্সিমাম এই এলাকার লোক, তারা সবাই আজকে ওই চট্টগ্রামের সাপোর্ট। আর আমি একলা ছিলাম বরিশালের সাপোর্ট। তো আমাকে তারা যে একটা অবস্থা করছে তা বলার মতো না। তো শেষ পর্যন্ত আমি বাসায় একা আয়া খেলা দেখতে বাধ্য হয়েছি। কিন্তু যা হইলো লাস্ট পর্যন্ত, মানে কি বলবো, খুব নাটকীয়ভাবে ম্যাচটা কিন্তু জিতে গেল। কিন্তু আমার মনে তো একটা আত্মবিশ্বাস ছিল যে বরিশাল ইনশাল্লাহ কাপ নেবে। বরিশাল অনেক মানে যেইভাবে ওরা দলটা সাজাইছে, যেভাবে ওরা দলটাকে গুছিয়ে নিছে, বরিশাল অবশ্যই কাপ নেওয়ার যোগ্য বা কাপ নেওয়ার মতো সামর্থ্য ওরা রাখে। কিন্তু তারপরেও বিভিন্ন পোলা মানে বিভিন্ন রকম কথাবার্তা বলাতে মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু ভাই এখন আমি মানে কি বলবো, মানে আনন্দ ধরে রাখতে পারতেছি না, এই কারণে ভিডিওটা করা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।